জিল্লু ওইটা আমার মুখে শুনতে ভালো লাগবে না, এজ এ মানে মেয়ে হিসেবে আমার মনে হচ্ছে এটা বলা উচিত না। কখনো মেঘ তুমি কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। বরবাদ দেখে হচ্ছে এত কিছু বলতে পারতেছি। যদি বরবাদ না দেখতে পারতাম তাহলে মনে হয় না আমি এত ডিটেলসে আমার ভিতরে যে আমাদের কিংবা আমাদের এই জেনারেশনের মুভি নিয়ে যে মানে ফ্যাসিনেশনটা, ওইটা নিয়ে হয়তো আমি এখন কথা বলার সুযোগ পেতাম না। আমার ভিতর থেকে এত কিছু আসতো না। সো আমি বরবাদ অবভিয়াসলি দেখছি। আমি যে মিশা সওদাগর, ওনার হচ্ছে কি আজে বাজে ডায়লগ থাকতো আগে মুভিতে, ওনার এই মুভিতে ডায়লগ এত কম ছিল, তারপরও তার যে মানে এক্সপ্রেশন লেভেল জাস্ট অ্যামেজিং ছিল, যেটা আমরা সবসময় এক্সপেক্ট করি বাংলাদেশ। সাকিব খান এবার কি করে, কারণ লাস্ট ঈদে সে তুফান নিয়ে যে তুফান তাণ্ডব করছে, সাকিব খান যদি এই ঈদে তুফানের চেয়ে যদি বড় তাণ্ডব না করে তাহলে হয়তো বা আমরা একটু কষ্ট পেতে পারি, কারণ তার প্রতি আমাদের এক্সপেকটেশনটা অনেক বেড়ে গেছে, তাই না? সো আমি কারণ ভাবতেছিলাম কি করে, বিকজ তার প্রতি যেহেতু আমাদের এক্সপেকটেশন বেড়ে গেছে, তার মানে তার উপর এখন অনেক বেশি হল সমিতি বলেন, হল মালিকরা বলেন, সিনেপ্লেক্স বলেন, অনেক মানুষের হচ্ছে আয় রোজগার ওনার উপর এখন ডিপেন্ড হয়ে গেছে ঈদের টাইমে, যেটা এক্সট্রা হয়। আর আমরা তো সবাই চাই 2 টাকা বেশি আর্ন করতে আমাদের ফ্যামিলির জন্য। আর সাকিব খান যেটা বলছে, ওনাকে অবশ্যই একজন সম্মানিত মানুষ আমাদের চোখে রাইট নাও, বিকজ উনি আমাদের এক্সপেকটেশনটা হচ্ছে অনেকটাই আমাদের এক্সপেকটেশনটা উনি রক্ষা করতে পারছেন। সো ওনাকে যেভাবে ইউজ করছেন এখন, এবং উনি যেভাবে আমাদের পছন্দটাকে ক্যারি করছে, আমার এক্সপেকটেশন এইখানে ছিল আপাতত, এখন অনেক হাই হয়ে গেছে যে আমার ঈদ মানেই যেন সাকিব খানের মুভি নিয়ে এত বেশি এক্সপেকটেশন আসে, আর দৌড়ায় যেন আমরা সিনেপ্লেক্সে আসতে পারি। যারা বরবাদ দেখে নাই তারা কি বলবে? যারা এখনো বরবাদ দেখে নাই, আমার মনে হয় করবে কিনা, যারা দেখবে না ওনারা হচ্ছে টিকেটের জন্য দেখতে পারে নাই, বাট ট্রাস্ট মি এবার সবাই বরবাদ দেখবে। আর যারা বলতেছে বরবাদ দেখবো না, কি বানাইছে, ওনারাও শেষমেশ বরবাদ দেখবে, আমি 100% শিওর। কেন দেখবে? কারণ আমাদের জন্য দেখবে। এই যে ভিডিওটা যারা এখন দেখবে, যারা আপনারা যখন এটা আপলোড করবেন, যারা আমাদের ভিডিওটা দেখবে, তারাই আরো বেশি হচ্ছে অ্যাট্রাক্ট হবে মুভির প্রতি, তারাও দেখবে। এটা একটা প্রমোশন। উনি যদি 500-1000 টাকা দিয়ে টিকিট কাটেন, টিকিটের টাকা উসুল হবে 100%। যা ওইটা আমি বলতে পারবো না, ওইটা যেহেতু বলে যে আপনারা জানেন যে বলে যে জিল্লু ওইটা আমার মুখে শুনতে ভালো লাগবে না, এজ এ মানে মেয়ে হিসেবে আমার মনে হচ্ছে এটা বলা উচিত না। গানটা একটু গান চাঁদ মামা ওইটা আমি ওইটা আমার মনে থাকে না এত বেশি। আমি লাস্ট যেটা শুনছি বরবাদের গানটা, যে কখনো কি যেন ওইটা, হ্যাঁ থ্যাংক ইউ। কখনো মেঘ তুমি কখনো জোছনা, তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না। আমাদের তো রুচির পরিবর্তন হয়েছে, ওনারা হয়তো বা এইটা মানে করতে পারতো না, হ্যাঁ ওনারা হচ্ছে এইটা মানে বহিঃপ্রকাশ করতে পারতো না, যার কারণে মানুষ ট্রোল করতো। আর আমার মনে হয় যে সেই ট্রোলটা সাকিব খান অ্যাজ এ পজিটিভ ওয়েতেই নিয়ে নিজেকে চেঞ্জ করছে। এখানে যারা ট্রোল করতো আমার মনে হয় না তাদেরও কোনো দোষ আছে, আর দোষটা হচ্ছে সাকিব খানেরও আমার মনে হয় না ছিল দোষ, মনে হয় যারা ওনাকে হচ্ছে এইভাবে আমাদের সামনে প্রেজেন্ট করতো, পরিচালক প্রযোজক, আমার মনে হয় তাদেরই দোষ। যদি ইউজ করতে পারতো তাহলে আমরা অনেক ভালো ভালো বিষয় পেতাম। যে মিশা সওদাগর, ওনার হচ্ছে কি আজে বাজে ডায়লগ থাকতো আগে মুভিতে, ওনার এই মুভিতে ডায়লগ এত কম ছিল, তারপরও তার যে মানে এক্সপ্রেশন লেভেল জাস্ট অ্যামেজিং ছিল, যেটা আমরা সবসময় এক্সপেক্ট করি বাংলাদেশ